সড়কপথে ঈদযাত্রা খবর জানবো সহকর্মীদের কাছ থেকে। প্রথমে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্র এলাকা থেকে যুক্ত আছেন সহকর্মী মাহফুজুর রহমান নিপু। নিপু, ঈদযাত্রায় মহাসড়কে গাড়ির চাপ কেমন দেখছেন এখন? সার্বিক পরিস্থিতি জানাবেন। আসলে দুপুরের পর থেকে কিন্তু ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে চন্দ্রা পয়েন্টটি রয়েছে সেই পয়েন্টে কিন্তু তীব্র যানজট সৃষ্টি হয়েছে। আমি যদি একটু দেখাতে চাই যে আসলে চন্দ্রাতে যারা ঢাকা হয়ে অর্থাৎ গাবতলী হয়ে নবীনগর চন্দ্রা মহাসড়ক ব্যবহার করে যারা এই উত্তরবঙ্গে যাবেন কিংবা গাজীপুর হয়ে যারা এই পথটি ব্যবহার করবেন, দুপথে কিন্তু এখন যানবাহনের দীর্ঘ সারি রয়েছেন। আমরা সব মিলিয়ে বলতেই পারি কয়েকটি পয়েন্ট মিলিয়ে প্রায় 10 কিলোমিটারেরও বেশি ধরে কিন্তু যানজট রয়েছে, এমনকি কিন্তু আমরা দেখছি। যদিও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা বলছেন তারা চেষ্টা করে যাচ্ছেন বিশৃঙ্খলা এড়ানোর জন্য যে সকল পদক্ষেপ নেওয়া দরকার সেই বিষয়টি কিন্তু তারা বলছেন, চেষ্টা করছেন। আরেকটি বিষয় হচ্ছে যে এখন অনেককে আমরা দেখতে পাচ্ছি যারা পায়ে হেঁটে কাঙ্ক্ষিত যানবাহন খুঁজছেন। এই যে দেখতে পাচ্ছেন যে মানুষ, সেগুলো কিন্তু তারা কাঙ্ক্ষিত পরিবহন না পেয়ে তারা কিন্তু একটু সামনের দিকে আগাচ্ছেন। তারা বলছেন যে পর্যাপ্ত পরিমাণ যানবাহন এখনো পর্যন্ত না পেয়ে কিন্তু তারা একটু সস্তায় যাওয়ার জন্য কিন্তু তারা চেষ্টা করছেন। তাদের অভিযোগ হচ্ছে পরিবহন শ্রমিকরা তারা অন্যান্য বারের মতো এবারও কিন্তু তারা বেশি ভাড়া হাঁকাচ্ছেন। আর তারা বলছেন যে ঈদ উপলক্ষে তারা বকশিসের নামে বেশ বড় অঙ্কের টাকা তারা পাচ্ছেন। ভাড়া যদি 400 হয়, তারা কিন্তু এখন ভাড়া চাচ্ছেন 800, অর্থাৎ ডাবল ভাড়া চাচ্ছেন। এই অভিযোগ কিন্তু যাত্রীদের। সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত স্বস্তির খবর নেই চন্দ্রাতে। অনেক ধন্যবাদ নিপু আপনাকে।